দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতেছি। এবং আমাদের দেশে এই মুহূর্তে আজকাল ফেব্রুয়ারির 23 তারিখ, তা 21শে ফেব্রুয়ারি হলো বাংলাদেশের মাতৃভাষা দিবস। এই ভাষার জন্য আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছিল, এই জন্য এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় সারা ওয়ার্ল্ডে। এবং সেই ভাষা দিবসে স্বাধীনতার পরে আপনার 21শে ফেব্রুয়ারির দিন এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে যে এবং শ্রদ্ধা জানায় এই ভাষা শহীদ দিবসে। তা এইখানে এবছর সম্পূর্ণ দেখলাম আলাদা। এবছর রাষ্ট্রপতি আলাদা গেল আর প্রধান উপদেষ্টা আলাদা আলাদা গেল। এইটা স্বাধীনতার পরে এই প্রথম দেখলাম। এইটার নমুনাও ভালো না। আর কিছু উশৃঙ্খল পোলাপান রাষ্ট্রপতি সম্পর্কে আলতু ফালতু মন্তব্য করেছে এবং সেই জন্য রাষ্ট্রপতিও ক্ষুব্ধ হয়েছে। এবং সে এটা ডাইরেক্ট সে যে আসলে রাষ্ট্রপতি হলকে যে অস্থায়ী সরকার এই মুহূর্তে আমাদের দেশে আছে, দেশ চালাচ্ছে, তাদের কলি সম্পূর্ণ রাষ্ট্রপতি তাদের পক্ষে না, বিপক্ষের লোকই। সেগুলি আমলিগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং সে আমলিগের লোকই। তা এই সব মিলে আমাদের কলি ভালো কোনো নমুনা দেখা যাচ্ছে না বাংলাদেশের সামনে এগোনোর, এবং আমরা কলি পিছনের দিক যাচ্ছি যে অবস্থা চলতেছে এই মুহূর্তে। তা আপনার বহির্বিশ্ব কলি আমাকে এখন এইভাবে আমাদের দেশে যে ভারত চাচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে জঙ্গি উত্থান হয়েছে, এটি তারা বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে। তা আমাদের এই কথাবার্তায় কার্যকলাপেও কলি সেইটি তুলে ধরতে পারতেছে, ভারতের আরও সুবিধা হচ্ছে, ভারতবর্ষকে আর সুবিধা করে দেওয়া হচ্ছে কলি। এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বাংলাদেশের যে $29 বিলিয়ন বাংলাদেশকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এর আমলে দিয়েছে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাটি বলছিল যে আমেরিকা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে। সেই কথাটা করলে এখন একেবারে মিলে যাচ্ছে, তার কথার সাথে এখন কলি মিলে যাচ্ছে। এই ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছে ফেব্রুয়ারির 21 তারিখে, সেই কথাটার সাথে কলি শেখ হাসিনার কথাটা মিলে যাচ্ছে যে আমেরিকা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এবং সেটা কলি একদম সত্য হয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার আপনার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কলি তার সত্যি একটা ভালো সম্পর্ক। আর মার্কিন যে পররাষ্ট্র নীতি, আপনার মার্কিন গোয়েন্দা বিভাগের যে প্রধান তুলসী গ্যাওয়ার্ড, সেই তুলসী গ্যাওয়ার্ড কলি আসলে নরেন্দ্র মোদীর ভক্ত। সে কলি হিন্দু ধর্ম পালন করে। এই তুলসী গ্যাওয়ার্ড সে কলি নরেন্দ্র মোদীকে মালা দিয়েছে শপথ নেওয়ার পরে। নরেন্দ্র মোদী যে আমেরিকা গিয়েছিল ওই সময় দেখেছি। তা এইটা কলি ভালো কিছু আশা করা যাচ্ছে না। মানে এমনভাবে কলি সিটিং হয়েছে মার্কিন যে পররাষ্ট্র নীতি, তাতেই মার্কিন যে আপনার উপ যে আপনার বিদেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সেও কলি ভারতীয় বংশধর। তো এখানে কলি নরেন্দ্র মোদীর কথা রাখবে। এবং আর মার্কিন প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে দিয়ে কলি এই ভারতীয় উপমহাদেশ মানে দক্ষিণ এশিয়া কলি পুরো তারপরে দায়িত্ব ছাড়িয়ে দেবে, এরম ভাবমূর্তি দেখা যাচ্ছে। আমরা কলি মানে নরেন্দ্র মোদী যে সময় মার্কিন প্রেসিডেন্টের সাথে মিটিং করেছে ফেব্রুয়ারির 13 তারিখে, সে সময় কলি আমাদের বাংলাদেশের অনেক ভাইরা হাসাহাসি করেছে, নরেন্দ্র মোদীকে পাত্তা দিনে নরেন্দ্র মোদীরে অপমান করেছে এবং তার আশা পূরণ হয়নি। আসলে পূরণ হয়েছে কিনা হয়েছে দেখেন, সেই ডোনাল্ড ট্রাম্প সেই কথাগুলি বলতেছে যে বাংলাদেশকে আমাদের মার্কিন আগের সরকার
মানে জো বাইডেন সরকার আপনার $29 বিলিয়ন দিয়েছে। কি জন্য দিয়েছে? শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য। এই ষড়যন্ত্র করেছে, সেটাগুলি এখন সেগুলি বলে দিচ্ছে। এই কথাগুলো 21শে ফেব্রুয়ারি 21 তারিখে এগুলো পুলিশে প্রচার করে দিছে আপনার ডোনাল্ড ট্রাম্প। আর এটা নিয়ে কলি তদন্ত হচ্ছে, কোথায় এই টাকাটা আসছে। তা আপনার 29 বিলিয়ন আর ওদের ভারতে হলো গিয়ে $21 বিলিয়ন। এই দুটো টাকাগুলি বাংলাদেশেই আসছে টোটালে। ওটা ভারতের হয়তো কথা বলছে, ওটা তদন্ত করলে দেখা যাবে সেটা। তা এখন আমাদের দেশে যে ভারত বিরোধী যে স্লোগান হচ্ছে এবং ভারত বিরোধী যে কথাবার্তা হচ্ছে, এই ভারতের কলকাতা দখল করবে, এই ভারতের এই 7 রাজ্য দখল করবে, এই কথাবার্তার কারণে পেলে আমরা খুব বিপদগামী হব এক সময়। এবং ভারতও প্রমাণ করবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং পাকিস্তানের ISI বাংলাদেশে আসছে, মিটিং করতেছে এবং ভারতীয় সেনাপ্রধানগুলি এইটে বলতেছে এই মুহূর্তে। এবং ভারতীয় সেনাপ্রধানগুলি বাংলাদেশে হুঁশিয়ার করতেছে যে আমাদের যেন আগ্রাসনী হতে হয় না। তা কথাটা কলি ভালো না। আমরা ভারত বিরোধী যে স্লোগান দিচ্ছি আর যে কথাবার্তা বলতেছি, দেখেন আপনারা হাসাহাসি করলেন নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে। এখন দেখেন সেই মার্কিন প্রেসিডেন্টগুলি সেই কথাই বলতেছে বাংলাদেশে নিয়ে, যে এই যে ডলার বাংলাদেশে দিয়েছে এটা তদন্ত করবে। এবং এলন মাস্ক এর সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে যে ফোনে কথা হয়েছে, ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, ভিডিও কনফারেন্সে, সে নিয়েও করলে আমরা অনেক হাসাহাসি করেছি। আমরা সব পেয়ে গেছি এবং ভারতের চাইতে আমাদের ইউনূস সাহেবের ক্ষমতা অনেক বেশি হয়ে গিয়েছে। এলন মাস্ক কথা কইছে এই জন্য। আসলে আমরা ভুল। এই এলন মাস্কই এই যে অর্থটা আইছে, এটার দায়িত্ব এলন মাস্কেরই। আর এলন মাস্কই এই কথাটাগুলি মার্কিন প্রেসিডেন্টকে বলিছে যে বাংলাদেশে এই অর্থ দিছে। আর এলন মাস্ক কথা বলিছে ডক্টর ইউনূসের সাথে তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, কি বাংলাদেশে কিছু দেবে, বাংলাদেশে ইউনূস সাহেবরে সে কোনো উপকার করবে এই স্বার্থে না। ইউনূস সাহেবরে সে আরো ক্ষতি করবে। কারণ ইউনূস সাহেব হলো জো বাইডেন, বিল ক্লিন্টন, ওবামা এর সাথে লোক, এদের পক্ষের লোক। সে তো আর এই আপনার এই গ্রুপের লোক না। এই যে মার্কিন এখন যে প্রেসিডেন্ট হয়েছে ইনার পক্ষের না। আর ইনিও কলি আমাদের ইউনূস সাহেবের উপরে খেপা। ইনি কলি বলছিল যে হিলারিকে উনি টাকা দিয়েছে, এ কথা বলছিল। আর এই যে নির্বাচন হয়েছে এই নির্বাচনেও কিছু টাকা দিয়েছে এরকম কথাবার্তা বলতে চাচ্ছে। আর এটা কলি ভারত বলাবে। আর ভারত চাবে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটা দেখাতে যাবে বহির্বিশ্বরে। আর সেইটাও কলি মিছিল মিটিংই এবং বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা আমাদের দেশের জনগণরা এই মুহূর্তে বলতেছে ভারত বিরোধী। এবং কেউ কেউ ভারত দখল করতেছে। এগুলো ঠিক না। এগুলো বলে আমরা আরো বিপদে পড়ব। আর আমাদের দেশে কলি এই মুহূর্তে আইন শৃঙ্খলাও খুব মানে সেরকমের আগের মতো নাই, অবনতির দিক গিয়েছে। এবং যে ডেভিল হান নামে যে অভিযানটা চলতেছে, এইটাও করলেই আন্তর্জাতিকভাবে এটা সমালোচিত হচ্ছে। এবং এই ডেভিল হান নামে কাগজ ধরা হচ্ছে। দেশে কলি এই মুহূর্তে অরাজ্য সৃষ্টি হয়েছে, খুন খারাপি হচ্ছে, দলীয় কোন্দল হচ্ছে, মানুষ রেগুলার আহত নিহত এবং রেগুলার কলি মানুষ খুন খারাপি হচ্ছে, রেগুলার দ্বন্দ্ব হচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপগুলি হচ্ছে। এই ডেভিল হান নামে যে অভিযান হয়েছে তারা কলি এগুলো আসলে ঠেক দিতে পারতেছে না। এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে যতদিন ডেভিল হান থাকবে, ডেভিল ধরা না হবে, ততদিন অভিযান চলবে। তার কথাটা কলি আসলে বাস্তবের সাথে কোনো মিল নাই। সে যে কথাটা বলতেছে এটা কলি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় এরম হতে পারে না। এবং তার কথার সাথে কলি বাস্তবতার কোনো মিল নেই। আইন শৃঙ্খলা কলি একেবারে ভেঙে গেছে এবং কাঠামো নাই। এখন কলি পুলিশই কোনো রকম কোনো ভূমিকা নিচ্ছে না। আর সেনাবাহিনীর সামনেও কলি সন্ত্রাসীরা সন্ত্রাসী কাজবাজ করতেছে।
এটা ডাকাতি হয়েছে, দুইজন মহিলাকে রেপ করেছে 3 ঘন্টা বসে, এবং সেই যে সে ডাকাতরা ডাকাতি করে নিরাপত্তায় সরে গিয়েছে। তাও খালি এই ডেভিল হান নামে যে অভিযান হয়েছে, তারা খালি সেগুলো করে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তা এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি। আন্তর্জাতিকভাবে কলি ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস আছে, তারাও কলি রিপোর্ট দিচ্ছে এই মুহূর্তে যে বাংলাদেশে অবস্থা এই মুহূর্তে ভালো না। আর ধর্মীয় উস্কানি দিয়ে কলি আমাদের দেশটারে কিছু ধর্মীয় উগ্রপন্থী লোকরা তারা বিভিন্ন দেশের পতাকা উড়াচ্ছে আমাদের দেশে, আমাদের এই স্বাধীন দেশে। এটা ঠিক হচ্ছে না। আর পাকিস্তানের সাথে আমাদের ইউনূস সাহেব এখন যে যা বলতেছে, এগুলো সে ঠিক করতেছে না। এবং সে কিছুদিন আগে ভারতের কিছু প্রতিশোধমূলক কথা বলেছে, আর এখন সে বলতেছে আমাদের দুই পাশে দুই বড় দেশ আছে, চীন এবং ভারত, তারা দূরত্ব গতিতে এগিয়ে যাচ্ছে, আমরাও তাদের সাথে এগিয়ে যাব ফাঁকা মেলে। এখন এই কথা বলতেছে। আসলে ওনার কথাবার্তা ঠিক হচ্ছে না। উনি আসলে কোনো রাজনৈতিক লোক না। উনি আইসে লোকে ওনার যে মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করাইছে, আর ওনার যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আছে এইগুলোরে ঠিক করার জন্য উনি এই দায়িত্ব নিয়েছে, উনি সেইগুলোই করেছে। আসলে ওনার আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ উনি ভালোভাবে করতেছে না মন দিয়ে, এবং মানুষের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলোও উনি দেখতেছে না। উনি দেশটারে একেবারে বিশৃঙ্খল বানায় ফেলাইছে। এখন এই মুহূর্তে বাংলাদেশটা বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে ইউনূস সাহেবের জন্য। এর সম্পূর্ণ দায় দায়িত্বগুলি এই ইউনূস সরকারের। আর এই যে মার্কিন এই যে চাপটা আসতেছে, আন্তর্জাতিক চাপ, এইটার দায়ও ইউনূস সরকারের নিতে হবে। বাংলাদেশ, খোদা হাফেজ।